আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমার নিকট সম্মানিত ওই ব্যক্তি, যে ব্যক্তি আমাকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত আপনি টাকা পয়সা দিয়ে ধন দৌলত দিয়ে হতে পারবেন না। আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাবুল আবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, তাকওয়া কি কাকে বলে? হযরত কাবুল আবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি হযরত ওমরকে পাল্টা প্রশ্ন করলেন, পাল্টা প্রশ্ন করে বলে, ভাই ওমর, আপনি বলেন, আপনি কি কখনো কোন কাঁটাযুক্ত লতাপাতা এবং বিশেষ করে নির্ণ শীর্ণ চিকন কাঁটাযুক্ত লতাপাতা যুক্ত কোন রাস্তা দিয়ে হেঁটেছেন কিনা, কোন বন বনায় দিয়ে হেঁটেছেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমি হেঁটেছি। তখন হযরত কাবুল আবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে কিভাবে হেঁটেছেন? আমি ওই স্থানে এত দ্রুত হেঁটেছি। এই জন্য কি জন্য আপনি দ্রুত হেঁটেছেন? ওই স্থানের মধ্যে কোনো হিংস্র প্রাণী থাকতে পারে, ওই হিংস্র প্রাণী থেকে বাঁচার জন্য আমি অতি দ্রুত সে স্থান ত্যাগ করেছি। হযরত কাবুল আবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর, আপনি ওই রাস্তা দিয়ে কাঁটাযুক্ত লতাপাতা যুক্ত যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে কিভাবে হেঁটেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমন ভাবে হেঁটেছি যেন আমার জামার মধ্যে কোনো কাঁটা না লাগে, আমার শরীরের মধ্যে যেন কোনো কাঁটা না লাগে। আমি নিজের শরীরকে সেট করে, নিজের জামা কাপড়কে সেট করে হেঁটেছি। হযরত কাবুল আবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই ওমর, এটি হলো তাকওয়া। সমাজের মধ্যে অনেক অশ্লীল কাজ থাকবে, অন্যায় থাকবে, অপরাধ থাকবে, আর অন্যায় অপরাধ গুলা থেকে নিজেকে বিরত করে বাঁচার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ইয়া আলী, তাকওয়া কাকে বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই ওমর, তাকওয়া চারটি জিনিসের নাম হলো তাকওয়া। চারটি জিনিসের নাম হলো তাকওয়া। এক নাম্বার হচ্ছে আল্লাহকে ভয় করা, দুই নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে যা দিয়েছেন তা মেনে চলা, তিন নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা একজন মানুষকে যা নেয়ামত দান করেছে তার উপর সন্তুষ্ট থাকা, চার নাম্বার হচ্ছে পরকালের প্রস্তুতি নেওয়া। এই চারটি কাজের নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।